গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু পার্লার থেকে শুরু করছি। তো এখন বাজে সন্ধে 6:30 কি 7টা এরকম বাজে। তো দেখতে পাচ্ছ আমি স্পা করাতে চলে এসেছি। আর আমার ম্যাসাজ চলছে। তো এই ম্যাসাজ কিন্তু এত সুন্দরভাবে করছে যে মনে হচ্ছে যে আমার ঘুমই পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি আমার সত্যি ঘুম পেয়ে যাচ্ছে। আবার গল্পও করছি ওদের সাথে। তো এই তো, আর অনেক দিন পরেই কিন্তু আমি পার্লারে গেলাম স্পা করাতে। প্রায় 1.5-2 মাস করানো হয় না, চুলটা অনেকটা রাফ হয়ে এসেছিলো, তো সেই কারণে গেলাম। স্পাটা খুব দরকার চুলের জন্য। স্পা করালে কিন্তু হেয়ারটা বেশ ভালোও থাকে, আর চুল মানে তোমার ওঠেও কম। আর ওই যে দেখো স্টিম নিচ্ছি, স্টিম নেওয়া কমপ্লিট, পুরো ঘেমে গেছি। হেয়ার তো পুরো গরম হয়ে গেছেই, আর দেখো মুখও পুরো ঘেমে গেছে। তো স্টিম নিতে কিন্তু আমার ভীষণ কষ্ট হয় এই স্পা করাতে গেলে। কিছু করার নেই, স্টিমটা চুলের জন্য জরুরি, তো সেটা তো দিতেই হবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো পার্লার থেকে বেরিয়ে বর বলল যে চলো রথের মেলা হচ্ছে এখানে, রথের মেলায় যাই। তো রথের মেলায় চলে এসেছি, আর এখানে গান হচ্ছিল, সেই জন্য কিন্তু আমি ভয়েস দিতে পারিনি। তো কপিরাইট চলে আসবে, সেই কারণে কিন্তু আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এই তো মেলায় চলে এসেছি। মেলায় মোটামুটি ভালোই লোক ছিল, আর খাবারের দোকান খুব বেশি বসেনি, 2-1টা বসেছিল। যা বসেছিল সব একটা একটা করেই বসেছিল, আর বেশিরভাগ বাচ্চাদের খেলনা বলো, কানের জুয়েলারি, এইসবের দোকান বসেছিল। আর দেখো আমরা রথের ওখানে চলে যাচ্ছি। তো রথটা কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে, আর রথটা দেখতে বেশ ভালো লাগছে। রথের মেলায় রথের দিনকে কিন্তু রথের মেলায় আসতে পারিনি, সেদিন কিন্তু বৃষ্টি হচ্ছিল। সে বৃষ্টির কারণে মেয়েদেরকে নিয়েও আসতে পারিনি, আর আমি নিজেও আসিনি। আর এই দেখো রথটা খুব সুন্দর সাজানো হয়েছে। তো বরকে বললাম যে আগে যাও, তুমি প্রণাম করে আসো, তারপরে ক্যামেরা ধরবে, তারপরে আমি যাব। আসলে তোমাদের সাথে শেয়ার করব বলেই ওই জন্য। তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর ওই যে আমার বর যাচ্ছে প্রণাম করতে জগন্নাথ দেবকে, আর এরপরে ও ক্যামেরাটা ধরবে, তারপরে আমি যাব। তো দেখো, দেখতে থাকো। দেখো এবার আমি যাচ্ছি প্রণাম করতে। তো আমার মায়ের বাড়ির ওখানে কিন্তু রথের মেলাও হয়, আর আমার বিয়ের পরে কিন্তু যাওয়া হয়নি। বিয়ের আগে রথের মেলায় কিন্তু প্রত্যেক বছর যেতাম। তো দেখলে আমি প্রণাম করে আসলাম, তোমরাও প্রণাম করে নিও আমার ভিডিওর মাধ্যমে। আর দেখো নাগরদোল্লা, না নাগরদোল্লা না, এটাকে বলে হয় কী যেন বেশ বলে, আমার অতটা ঠিক মনে আসছে না। যাই হোক, আমি কিন্তু উঠেছিলাম, আর আমার ভীষণ মাথা ঘোরে, আর নামাতে বললেও কিন্তু নামায় না, যতক্ষণ না এক পাক শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু নামায় না। তো দেখো খাবারের দোকান, আইসক্রিমের দোকান, ফুচকার দোকান। তো মেলায় এসেছি, ফুচকা খাবো না সেটা হবেই না। আমি কিন্তু ফুচকা খেয়েছি, সেটা কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এই পাশে দেখো জিলিপির দোকান, হ্যাঁ নেবো মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য। আমার ছোটো মেয়ে পছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি না মিষ্টি, কোনো মিষ্টি খাবারই আমার ভালো লাগে না। তো এই দেখো ফুলের দোকান, আমার ঘরে অনেক রকমেরই ফুল আছে, সেই জন্য ফুল কিন্তু আর কেনা হলো না, আর কিনেই বা কী করব। আর এই দেখো বাসনপত্রের দোকান, তেমনভাবে কিন্তু আমি নিজের জন্য কিছুই কিনিনি মেলা থেকে। আর এই যে হেয়ার ব্যান্ড, বাচ্চাদের হেয়ার ব্যান্ডের দোকান, তারপরে জুয়েলারি, অনেক কিছুই ছিল, আর অনেক ধরনের নাগরদোলাও কিন্তু ছিল। আর মেয়েদেরকে নিয়ে আসিনি, সেজন্য মনটা খারাপ লাগছিলো। যাই হোক, ওদেরকে 4-5 দিন তো থাকবে, ওদেরকে একদিনকে নিয়ে আসবো। আর এই যে এখানেও লটারি খেলা মতন আর কি, আর এখানটাও দেখো একটা খেলা চলছে। তো যাই হোক, এখানে খেলাটা দেখিনি, বেশিক্ষণ দাঁড়ায়ও নি, ওই যে বললাম মনটা খারাপ লাগছে মেয়েদের জন্য। আর দেখো বাচ্চাদের নাগরদোল্লা, মেয়ে থাকলে দুই মেয়েকে নিয়ে আসলে ওরা কিন্তু বায়না করতো ওঠার জন্য, আর আমি ওদেরকে। আর দেখো কথা বলতে বলতে চলে এসেছি ঘুগনির দোকানে। তো এবার ঘুগনি খাবো। আর মেলায় ঘুগনি জানো তো কীরকম হয়, খুব বেশি ভালো হবে এটাও আশা করা যায় না, কিন্তু গেছি মেলায়, ঘুগনি খাবো না
ছাড়তেও পারছি না না খেয়ে। তো ছিল ঘুগনিটা, মোটামুটি ছিল। ঘুগনিটা খেয়ে এই যে খেলনার দোকানে চলে এসেছি। দুই মেয়ের জন্য দুটো বল টাইপের, ওরা এটা পছন্দ করে এরকম ধরনের খেলনা, তো সেটাই নিয়েছি। আর বড় মেয়ের জন্য কটন ক্যান্ডি নিয়েছি। ও কিন্তু খেতে পছন্দ করে। ওটা জানি রং করা, পেটের পক্ষে ভালো না, তবুও মেলায় এসেছি বলে ওই জন্য নিয়ে যাচ্ছি। আর সব সময় খাওয়া হয় সেটাও কিন্তু না। আমরাও ছোটোবেলায় কিন্তু এরকম পছন্দ করতাম। তো কটন ক্যান্ডি নিয়ে এই যে চলে এসেছি জিলিপির দোকানে। ওই যে বললাম ছোটো মেয়ের জন্য জিলিপি নেব, তা জিলিপি নিলাম। তো নিয়ে এবার চলে যাব আইসক্রিমের দোকানে। ফুচকা কিন্তু আর খাওয়া হয়ে গেছে, ফুচকা খাওয়া হয়ে গেছে, ঘুগনি খাওয়াও হয়ে গেছে। তো এবার আইসক্রিমের দোকানে যাব। আইসক্রিম বলতে আমি ওই কুলপি বলে ওটাকে হয়তো, সেই মালাই না কুলপি যাই হোক জানি না, ওই ওই কুলপিই খাবো। আর মেলায় কিন্তু মোটামুটি ভালোই লোক হয়েছে। তো দেখো জিলিপি কিনে তারপরে আইসক্রিম কাকুর কাছে চলে এসেছি, আইসক্রিম খাবো। আর জানো তো কোনো কিছুর মানে মেলায় যে আসবো তার কিন্তু কোনো ঠিক ছিল না, কেননা আমি তো পার্লারেই এসেছি। আর পার্লার থেকে বেরোনোর পরেই বর বলল যে মেলায় চলো একটু ঘুরে আসি। আমি কিন্তু কিছুতেই যাব বলিনি, আমি বলেছি না মেয়েদেরকে নিয়েই যাব। বললো না চলো পরে একদিন মেয়েদেরকে আনবো। তো জোর করেই এক কথায় নিয়ে এসেছে আমাকে। তো আইসক্রিম এই যে নিয়েছি, আর মালাই বলে এটাকে, নিয়েছি। আর দেখো আইসক্রিম কাকু বলছে যে পুজোর সময় কিন্তু ভালো করে বানাতে পারি না বলে বিক্রি করি না, পুজোর সময় অন্য কিছু বিক্রি করি, পুজোর সময় কোনো জিনিসই তেমনভাবে কিন্তু ভালো হয় না, এরকমভাবেই বলছে, গল্প করছে। আর বারবার করে মনে হচ্ছে যে মেয়েরা যদি থাকতো তাহলে কিন্তু খুব আনন্দ হতো, ওরা খুব আনন্দ করতো। আর বাচ্চারা তো মেলায় এসে আনন্দ করেই, তাই না বলো? হ্যাঁ, লোক আজকে বেশি বাজারে। দাঁড়া আমি পট করে দিই। মেয়েরা খুশি হয়, মেয়েদের খেলনা নিলা, নিলা, তাহলে কিন্তু কালকে একটু কামাই করলে হবে না। না না, আজকে হয়েছে কামাই। গাই আর বই নিয়ে বসেছে। এই যে লাইটটা দেখো, লাইটটা পছন্দ পছন্দ। তো দেখো বাড়িতে চলে এসেছি, এসেই খেলনাগুলো কিন্তু ওদের হাতে দিয়ে দিয়েছি। ওরা কিন্তু ভীষণ খুশি হয়েছে। আর মোমো নিয়ে এসেছিলাম, দুই মেয়ের পছন্দের খাবার কিন্তু মোমো, আর সেটা মোমোটাও খেয়ে নিয়েছে, জিলিপিও খেয়েছে। খুব খুশি হয়েছে খেলনা পেয়ে, বলছে মা এই খেলনাগুলো কিন্তু আমাদের খুব পছন্দ, কিন্তু তুমি কি করে জানো যে এই খেলনাগুলো আমাদের পছন্দ হবে? আমি বললাম যে আমি তো মা, তাই তোদের ভালো খারাপ পছন্দ অপছন্দ আমি সব জেনে যাই ম্যাজিকের মতন। আমার মনে হয় সব মারাই ম্যাজিক জানে, সন্তানের ভালো খারাপ পছন্দ অপছন্দ সবটাই কিন্তু মারা জেনে যায়। ওদের হাসি দেখে বুঝতেই পারছো যে ওরা কতটা খুশি হয়েছে। তো মেলায় গিয়ে দুই মেয়েকেই খুব মিস করছিলাম। আর আগেই বললাম মেলায় যাব বলে কিন্তু কোনো কিছু আমার ঠিক ছিল না। তো একদিন ওদেরকেও নিয়ে যাব। তো এই তো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।